একটি ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন একই পরিবারের বাবা ছেলে সহ 4 জন। পরিত্যক্ত এই কূপের ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল 8:30টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরুণখোলা ইউনিয়নের গড় এলাকায় টেলকির জলি গ্রামে ঘটে এই হৃদয় বিদারক দুর্ঘটনা। নিহতরা হলেন 48 বছর বয়সী বাবুল হাদিমা, তার 14 বছরের কিশোর ছেলে নেইমার মরং এবং তাদের 2 স্বজন রতন নকরেক ও গাব্রিয়েল নকরেক। স্থানীয়রা জানান, সকালে বাবুল হাদিমার একটি গৃহপালিত ছাগল হঠাৎ করে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামানো হয় কিশোর নেইমার মরংকে। কিন্তু কূপে নামার পর কিশোর নেইমারের আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ছেলের খোঁজেও তাকে বাঁচাতে একে একে কূপে নামেন বাবা বাবুল হাদিমা এবং তাদের অপর 2 আত্মীয় রতন ও গাব্রিয়েল। কিন্তু দুর্ভাগ্যবশত কূপে নামার পর তাদেরও আর কোনো খোঁজ মিলছিল না। পরবর্তীতে 4 জনের কারোরই কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন দ্রুত মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের স্বচ্ছতার কারণে 4 জনের মৃত্যু হয়েছে। একটা কূপের মতো আর কি গর্ত ছিল, গর্ত পরিচিত গর্ত। আগে এক সময় বাথরুম ছিল, পরে এখন আর বাথরুম ইউজ হয় না। সেখানে ময়লা আবর্জনা ফেলায়, সেখানে ছাগল পড়ে গেছিলো। সেই ছাগলকে উদ্ধার করতে যায় একটা বাচ্চার বয়স 11 বছর। সে বাচ্চা পড়ে যায়, বাচ্চা উঠতে পারে না। পরে বাচ্চাকে বলতে গেলে বাচ্চার মামা যায়নি, সে কথা নামে। পরে মামা বাচ্চাকে বলতে গেলে বাচ্চার বাবার নামে। পরে 3 জনকা পড়ে যায়, উঠতে পারে না। পরে প্রতিবেশী একজন, এই বাচ্চার বাবা আত্মীয়, সে নামার পরে সে 4 জনকে উঠতে পারে না। পরে ফায়ার সার্ভিস যায়, এই 4 জনের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।